প্রতিটি শিক্ষার্থী দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা চাচ্ছি যে আমরা প্রতিটি শিক্ষার্থীকে যেন রিচ করতে পারি। আমরা অন্য কোনো শর্টকাট ওয়েতে নেই এবং অভিযোগের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে যেটা আমি কোনো প্রবলেম ফেস করিনি এখনো। অন্যরা হয়তোবা করেছে বা করেনি সেটা তাদের ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে করিনি এবং বর্তমান যে প্রশাসনের প্রতি আমার অভিযোগ নেই। তবে একটি অভিমান আছে। তারা মোটামুটি দায়সারাভাবেই কাজ করছে। তারা কিন্তু অভিভাবকসুলভ কাজ করছে না। তো আমরা চাচ্ছি তারা আরেকটু আমাদের প্রতি সিনসিয়ার হবে এবং নিরপেক্ষভাবে কাজ করবে। তিনি মেলবোর্নের পিচে ক্রিকেট খেলবেন এবং লর্ডসের পিচে ক্রিকেট খেলবেন। তো একই টিম কিন্তু দুই জায়গায় দুই রকম রেজাল্ট করতে পারে। তো সুতরাং আপনি ডাকসু এবং রাকসুর সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর তুলনা করবেন না। মেলবোর্নের কৌশল আলাদা, লর্ডসের কৌশল আলাদা। সুতরাং ডাকসু এবং জাকসুর থেকে রাকসুর কৌশল আলাদা হবে। আমরা সেটা নিয়ে ভাবছি না যে ডাকসু এবং জাকসুর প্রভাব রাকসুতে পড়বে, এটা আসলে আমরা ভাবছি না। ভাইয়েরাই প্রথম দিনই আচরণবিধি লঙ্ঘন করেছেন। তো আমরা আহ্বান জানাবো এটা যেন না করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটা প্রশাসনকে দিব লিখিতভাবে। আমরা এটা নিয়ে কাদা ছোড়াছুরি করতে চাই না। সবাই মিলে আমেজপূর্ণভাবে সুন্দরভাবে নির্বাচনটা হোক। আর আমাদের প্রতি অন্যদের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি আমরা আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে। অর্থাৎ ব্যালট নাম্বার পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা আচরণবিধি মেনেই সব কিছু করতেছি। আমাদের মূল মেসেজ হচ্ছে প্রথমত আমাদের প্যানেলটা ইনক্লুসিভ। এই মেসেজটা আমরা দিচ্ছি, কারণ এটা অন্য কারো ক্ষেত্রে সেভাবে হয়নি। এবং হচ্ছে সকল পদের ক্ষেত্রে আমরা যোগ্যতম ব্যক্তিকে বাছাই করে নিয়েছি। শুধু শিবির করে বা শিবির না করে এগুলো ক্রাইটেরিয়া থেকে আমরা যেই পদের জন্য যে যোগ্য তাকে বাছাই করে নিয়েছি। ৩৫ বছর পর যেহেতু রাকসুটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, মানে সে অনুযায়ী হচ্ছে সবার মধ্যে অনেক আমেজ বিরাজ করছে, যা দেখে ভালো লাগছে যে আমরা যে প্রার্থীরা বিভিন্ন স্টুডেন্টের কাছে যাচ্ছি তারা পজিটিভলি সাড়া দিচ্ছে, দোয়া করছে, বলছে যে আপু আপনাকেই ভোটটা দিতে চাই। এসব শুনে অনেক ভালো লাগছে। সেখানে দেখা যায় আমাদের ভাইয়েরা বা বিভিন্ন ছেলেরা বিভিন্ন ধরনের ফেক আইডি বা নিজস্ব আইডি থেকে আমাদেরকে সাইবার বুলিং করেন, আমাদের মেন্টালি হ্যারাসমেন্টের শিকার হতে হয়। সো আমরা যখন এক পা আগোই তখন এই সাইবার বুলিংয়ের কারণে আমরা 10 পা পিছিয়ে যেতে বাধ্য হই। আমাদের এই সমাজ ব্যবস্থা বা সাইবার বুলিংয়ের কারণেই মেয়েরা এখান থেকে পিছিয়ে। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে, তার মধ্যে ছাত্র রাজনীতি বা সামাজিক বা সাংস্কৃতিক কাজগুলোতে সমান অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না। এছাড়াও নারীরা অনেক ভয় পায় বা ভীত বা শঙ্কিত, আবার অনেকের পরিবার থেকে এসব সাপোর্ট করে না।